জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আসুন আজকে আমরা মহা দ্বাদশীর ব্রতের কথা আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি। বৃহস্পতিবার 25শে জুন, 25শে জুন হচ্ছে বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ শুক্লা একাদশী রাত্রি 8টা 10 মিনিট পর্যন্ত, অর্থাৎ বিশুদ্ধ পঞ্জিকা মতে বৃহস্পতিবার 25শে জুন রাত্রিবেলা 8টা 10 মিনিট পর্যন্ত হচ্ছে একাদশী, তারপরে দ্বাদশী লেগে যাচ্ছে। তো পরের দিন মহা দ্বাদশী ব্রত থাকায় অদ্য একাদশী হইবে না, অর্থাৎ বৃহস্পতিবার দিন একাদশী ব্রত আমরা পালন করব না, বৃহস্পতিবার একাদশী হবে না। আমরা তাহলে কোন দিন একাদশী ব্রত পালন করব? আমরা মহা দ্বাদশী ব্রত পালন করব। তো মহা দ্বাদশী ব্রত কোন দিন? শুক্রবার 26শে জুন জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী রাত্রি 10টা 23 মিনিট পর্যন্ত। তাহলে সেই দিন আমরা পালন করব মহা দ্বাদশী ব্রত। তাই এটা হচ্ছে কি পাণ্ডব নির্জলা একাদশী আর পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত উপবাস। তো যদি আমরা শুক্রবারেই থাকি তাহলে আমাদের একদিনেই একাদশী এবং দ্বাদশী দুটো ব্রত করার পুণ্য আমরা অর্জন করব, লাভ করব। তাই যেহেতু আমাদের বিশুদ্ধ পঞ্জিকা মতে আমাদেরকে এই শুক্রবারেই ব্রত করার কথা বলা হয়েছে, তাই আমরা অবশ্যই বৃহস্পতিবারে ব্রত না করে শুক্রবার দিন ব্রত করব। তাই শুক্রবারে 26শে জুন আপনারা সবাই পাণ্ডব নির্জলা একাদশী অথবা পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত পালন করবেন। সেই সংকল্প নিয়ে হোক বা গুরু কৃপা বলে হোক, যেভাবে হোক পালন করবেন। এবার বলছি এই মহা দ্বাদশী ব্রতের পারণের সময়টা। পারণ কখন? পারণ হচ্ছে 27শে জুন শনিবার। 27শে জুন শনিবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী রাত্রি 12টা 44 মিনিট পর্যন্ত। পূর্বাহ্ন 9টা 26 মিনিট, 9টা 26 মিনিটের মধ্যে একাদশী এবং দ্বাদশী ব্রতের পারণ। তাহলে কতটা পারণ আমরা করব? সূর্যোদয়ের পরে থেকে সময়টা ধরতে হবে। সূর্যোদয়ের পরে 9টা 26 মিনিটের মধ্যে, 9টা 26 মিনিটের মধ্যে আপনাদেরকে সবাইকে মহা দ্বাদশী ব্রতের পালন করতে হবে। এখানে লিখেছি কি 9টা 26 মিনিটের মধ্যে একাদশী ও মহা দ্বাদশীর পালন। কেননা ব্রত তো আমরা একদিনই করব, পরপর দুদিন ব্রত কখনো হয় না। তাই শুক্রবারে ব্রত করলেই একাদশী দ্বাদশী একসঙ্গে যুক্ত হয়ে যাবে ফলটা। আমরা মহা দ্বাদশীর পালনটা আমরা 9টা 26 মিনিটের মধ্যে করে নেব। তাই এটা হচ্ছে সময়সূচি। আমরা জানলাম কোন দিন একাদশীর ব্রত না করে মহা দ্বাদশীর ব্রত করব এবং সময়টা কিভাবে নির্ধারণ করা হয়েছে। তা আপনারা সেই সময় অনুযায়ী মহা দ্বাদশী ব্রত পালন করুন এবং যার যার সামর্থ্য মতো ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের বন্দনা করুন, অর্চন করুন। শুক্রবার মহালক্ষ্মীর দিন দীপদান করুন, আর তুলসীকে পরিক্রমা করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।